তো আমরা আছি এখন দিলপাশা রেলওয়ে স্টেশনে। তো স্টেশনের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, কেমন যেন একটা ভুতুরে ভুতুরে পরিবেশ। আসলে এখানে সারাদিনে মোটামুটি 15টা-16টার মতো ট্রেন যাতায়াত করে এই রেলপথ দিয়ে, কিন্তু এখানে শুধুমাত্র একটি ট্রেনই দাঁড়ায়, লোকাল ট্রেন। এই জন্য এই স্টেশনের অবস্থাটা এমন। এত বড় একটা স্টেশন, বড় বললে ভুল হবে আসলে, স্টেশনের অবস্থা দেখে বুঝতেছেন, মানে মোটামুটি ভালো একটা জায়গা নিয়ে, মানে একবারে বিলের মাঝখানে। এখানে কিন্তু বর্ষার সময় এই চারিপাশ দিয়ে তো পানি থাকে না, তখন এই স্টেশনে আসে মানুষজন কিভাবে? নৌকায়। নৌকায়। এখানে কি হাট লাগে নাকি? না না, পিছনে দোকান টোকান দেখা যায় হাটের মতো। সকালবেলা ধরেন যে কিছু বাজার ওঠে, কাঁচা বাজার। এখানে ইয়ে হয়, বর্ষার সময় মাছের আড়ত লাগে। বর্ষার সময় মাছের আড়ত লাগে এখানে। এখানে সব ধরনের বিলের মাছ পাওয়া যায়। আড়ত লাগে শুধুমাত্র বর্ষার সময়। স্টেশন মানে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার। এখানে অনেক পুরাতন পুরাতন গাছ আছে দেখছি। মানে এই স্টেশনটা এমন ভাবে করা যে মনে হয় দ্বীপের মতো। বর্ষার সময় এখানে পুরো একটা দ্বীপের মতো পরিবেশ মানে হয় আর কি। চারিদিক দিয়ে পানি হয়, মাঝখানে খালি স্টেশনটা থাকে। দেখতেই পাচ্ছেন পুরো একটা ভুতুরে পরিবেশ মনে হচ্ছে। গাছগুলো দেখছেন পুরনো, গাছগুলো কিন্তু অনেক পুরাতন, মোটা মোটা গাছ। এখানে এসে মনে হচ্ছে গাও শিরে ওঠার মতো, মানে ওই রকম ভাবে চিন্তা ভাবনা করলে গাও শিরে উঠবে। তো আমরা একটু সামনের দিকে যাব। সামনের দিকে একটি ব্রিজ আছে, অনেক বড় রেলওয়ে ব্রিজ। তো ব্রিজটা দেখে আসবো, যেহেতু আসা হয়েছে। তো সম্পূর্ণ দিলপাশার যে সম্পূর্ণ সৌন্দর্যটা, এই সম্পূর্ণ সৌন্দর্যটাই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। রাকিব, হ্যাঁ, ব্রিজের কাছে যাওয়ার পরে যদি ট্রেন আসে, ব্রিজের আশেপাশে কি জায়গা আছে? হ্যাঁ, দাঁড়ানোর মতো দুইটা জায়গা আছে, ওই জায়গায় থাকা যাবে। দুইটা জায়গা আছে, দাঁড়ান যাবে? ভাই আমার কিন্তু খুব ভয় করে ভাই। আরে ভাই, সমস্যা নাই, তুমি আছো তো? হ্যাঁ, অস্থির আসতেছে, কেন অস্থির আসতেছে? আসলে ট্রেন আসলে পরে, ট্রেন তো যেহেতু কুয়াশা বেশি মানে কাছে না আসা পর্যন্ত কিন্তু ট্রেন দেখা যাবে না। যদিও বা সে আস্তে আস্তে তার মানে তার যে সাইলেন্স আছে সেটা বাজাইতে থাকবে, সংকেত দিতে দিতে আসবে। তারপরেও একটু নিজেদের সতর্ক থাকতে হবে, তাড়াতাড়ি যাই একটা সেফ জায়গাতে দাঁড়াইতে হবে ব্রিজের উপরে ওঠার পরে। এদিকে তো সমস্যা নাই, আসলে পরে সাইডে দাঁড়ায় পড়বো, সমস্যা নাই। কিন্তু ওখানে যাওয়ার পরে একটু মানে সেফলি যেতে হবে। ভাই আমার ছোট বাচ্চা আছে ভাই, মেরে বাল বাচ্চা। আরে ওই সমস্যা নেই। আমার এক ফ্রেন্ড বললেন, আর ভাই বলেন, সে একটা কথা বলছিল যে বাড়ির পাশের জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, সেটা যদি আপনি ঠিকভাবে উপস্থাপন করতে পারেন। আসলে আমি জানি না যে এই জায়গাটাই আমি ঠিকভাবে উপস্থাপন করতে পারতেছি কিনা, কিন্তু জায়গাটা কিন্তু আসলেই মানে সত্যি অনেক সুন্দর।